ইউ ব্লাডি গরিব হতচ্ছাড়া, ডেটল নিয়ে আয় এক্ষুনি, আমাকে আবার স্নান করতে হবে। আরে, এত কাছে আসছিস কেন রে? আরে এত কাছে আসছিস কেন? এগিয়ে না দিলে কি করে খাবে? আরে খাবার দিতে কি কোলে চড়ে বসতে হয় নাকি? যা যা। এগুলোকে দেখলেই ঘেন্না করে। মানুষ খাবে কি করে? ছি ছি, কেন যে এসব হাগরে হতচ্ছাড়া গরিবগুলোর জন্ম হয়। আরে তুই? আমি হলাম তোমার প্রিয় শ্যালক সমু, যাকে তুমি আদর করে ডাকো দূরশালা। আরে শালা দুঃশালা, এই শালা কেন রে শালা? কেন করলি এটা? বিশুদ্ধ সাবান জল যা তোমার মুখের ভেতর দিয়ে ঢুকে তোমার পাকস্থলীতে অপবিত্র খাবারগুলোকে পবিত্র করে দেবে। আরে শালা আমার কোনটা অপবিত্র রে? কোনটা অপবিত্র? আচ্ছা জামাইবাবু, একটা গরিব তোমাকে ছুঁয়ে দিল বলে তুমি গরম জলে ডেটল দিয়ে স্নান করলে। আচ্ছা ওই যে যেটা দেখছো, যেটা গিলছো, সেটা কে রেঁধেছে? একটা গরিবই তো। হ্যাঁ করো, করো করো করো। আজ আমি তোকে তাড়াবই, আর নইলে আমি নিজে বাড়ি ছেড়ে চলে যাবো। শান্তি, এই শান্তি, শান্তি তাড়াতাড়ি এসো। শান্তি, হয় এই দুঃশালাকে মারবো, নয় আমি নিজে শালা মরে যাবো। এই শান্তি, শান্তি, ওহো, মানুষটা আমাকে শান্তিতে পুজোটাও করতে দেবে না। শান্তি, এই শান্তি, যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি এসো। এই, খবরদার খবরদার জামাইবাবু, ওই শান্তি দিদিকে তুমি অশান্তি নিয়ে ডাকতে পারবে না। একটু ভালো করে ডাকতে তোমার কি হয়? হ্যাঁ হ্যাঁ গো, শান্তি শান্তি, তা না শান্তি শান্তি, এরম অশান্ত মনে ডাকলে কোনো কাজ শান্তিতে হতে পারে না। কি আমার এই ছোট ছেলেটার সাথে এরকম কেন করছো, হ্যাঁ? দেখো দিদি দেখো। খাও খাও, শালা হাবাতে বাচ্চা তো। আচ্ছা ঠিক আছে, নাও। পাগলা গজিয়েছি। দেখো দেখো দিদির কপালটা দেখো, কি আর বলবো। আজকে বাবা মার জন্য দিদির এই অবস্থা। এরম বাদরে গলায় ঝুলিয়ে দিল মুক্তার মালা। আবে কি বললি তুই? আমি বাঁদর? আচ্ছা ওর সাথে এরকম কেন করছো আরে বলো তো? আমাকে দোষ দিচ্ছ কেন? ওই শালাকে বলো, আমাকে কিচ্ছু খেতে দিচ্ছে না, টিকতে দিচ্ছে না একদম। শালা দুঃশালা। এই সঞ্জীব, এই সঞ্জীব। এই নিয়ে এত টেনশন? আজকে আমাদের ব্রেকফাস্ট বাইরে হবে, চল। তোকে আমি বাংলার প্রসিদ্ধ দই বড়া খাওয়াবো। ও ইয়েস, দিস ইজ এ ফ্যাবুলাস আইডিয়া। সঞ্জীব তাহলে সেটাই করো, ওকে সঙ্গে করে নিয়ে যাও। ও যা যা খেতে চায় ওকে তাই খাইয়ে নিয়ে এসো। ওকে নিশা, কাম অন, চল। সবকিছু তোমার জন্য, তোমার জন্য ও এত জেদি হয়ে গেছে। ছোটবেলা থেকে যা যখন চেয়েছে সঙ্গে সঙ্গে এনে দিয়েছো, এখন মাথায় চড়ে বসেছে, এবার সামলাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দিদি, ও একদিন জামাইবাবুর নাক কাটবে। জামাইবাবু আরেকটা নাকের অর্ডার দিও। আরে শালা, শালা না হলে তোর দাঁত আমি ফেলে দিতাম, শালা দুঃশালা। এত সকালবেলা আদর করে মামা? ভাগ্নি আমাকে মামা বলে ডাকছে। মামা! নিশ্চয়ই কোনো ঘটনা মামা ঘটেছে। মামা মামা, ও মামা মামা। বলে ফেল, আমার সব চোখ নাক খোলা আছে, বলে ফেল। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আচ্ছা সেই কাজটা যদি আমাকে দিয়ে হয় তাহলে বলে ফেল। তুমি আয়ুষ পাল চৌধুরীকে চেনো? সেটা আবার কে রে? ভিএম কলেজের ফিজিক্সের লেকচারার। বলুন আমার সাথে কি দরকার? আমি সৌমেন রায়। শিল্পপতি অবিনাশ চৌধুরীকে তো চেনেন? আমি তার ব্রাদার ইন ল। আচ্ছা। অ্যাকচুয়ালি কথাটা হলো আমি ভাগ্নির জন্য আপনার কাছে এসেছি। আমার ভাগ্নি ফিজিক্স নিয়ে পড়ছে তো, তো ও চাইছে আপনার গাইডেন্স যদি ও পায় তাহলে রেজাল্টটা একটু ভালো করে, এই আর কি। তাই আমি বলছিলাম আপনি যদি বাড়ি গিয়ে ওর ফিজিক্সটা একটু দেখেন। মানে কি বলতে চাইছেন আপনি? না 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 না, ফিজিক্স না, ফিজিক্স বাড়ি গিয়ে পড়ালে ভালো হয় আর কি। আর তার জন্য আপনার যা ফি হয় দিতে রাজি আছি। দেখুন, প্রথম কথা হলো আমি কোনো ফিস নিয়ে পড়াই না। নিজের শান্তির জন্য, মনের খুশির জন্য ছেলে মেয়েদের পড়াই। আর দ্বিতীয় কথা হলো কখনো কারোর বাড়ি গিয়ে পড়াই না। প্রথম কথাটা ঠিক আছে, চলবে, কিন্তু দ্বিতীয় কথাটা আমার জন্য একটু কনসিডার করলে আসন্ন বিপর্যয়টা পেরানো যাবে। আসন্ন বিপর্যয় মানে? ও আপনি ফিজিক্সের লেকচারার তো, ওই জন্য বুঝতে পারবেন না। কথাটা হলো আমার ভাগ্নি কিন্তু খুব জেদি স্বভাবের। যদি একটা চ্যাপ্টারের ডাউট ক্লিয়ার না হয় ও নেক্সট চ্যাপ্টারে যায় না। আর সেই সময় যদি কেউ ওকে ডিস্টার্ব করে, সে বড় ভয়ঙ্কর ব্যাপার। ঠিক আছে, আপনি যখন রাজি নন তখন দেখি আর কি ব্যবস্থা করা যায়। আচ্ছা শুনুন, আপনি মন খারাপ করবেন না। আপনি যখন এত করে বলছেন তাহলে আমি রাজি আছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নিশা, এই দেখ তোর ফিজিক্স স্যার এসেছেন, দেখ। আপনি? হ্যাঁ নমস্কার। নমস্কার। বাই দ্য ওয়ে আয়ুষ বাবু, আপনি কি আমার ভাগ্নিকে আগে থেকে চেনেন? আগে
কিন্তু ও যে আপনার ভাগ্নি তা জানতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন জানলেন তো। নিশা, এবার থেকে আয়ুষবাবু তোর দায়িত্ব নিল। আয়ুষবাবু, নিশার দায়িত্ব আজ থেকে আপনার। না থাক। আসুন, বসুন। তোর বাদ যেতে তুই কি নিবি? তুই যা চাইবি আমি তাই এনে দেবো। বেশি ফটর ফটর করিস না, তোর এই কথাগুলো শুনলেই আমার গা জ্বলে। তুই কত কাজের সেটা আমি ভালো করেই জানি। মানে বাবা সঞ্জীব, শোনো শোনো, আমার মনে হচ্ছে খুব বড় একটা ঝড় আসতে চলেছে এখন। মামা, হ্যাঁ? ঝড় আসলে তাকে কিভাবে থামাতে হয় হ্যাঁ। আই নো দ্যাট বিদ্যা। ওকে, বল বল তোর কি দরকার। বল 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 বল। এত করে যখন বলছিস তাহলে সেটা ডিউ রইল, সময় এলে তোর কাছ থেকে চেয়ে নেব। আর শোন, তখন আবার ভুলে যাস না কিন্তু। মর্দ কা বাত হাতি কা দাঁত। আচ্ছা, এটা তো তুই মানবি যে হাতির দাঁত ভেঙে দেওয়া যায়। সেই রকমই যদি তোর পুরুষত্বের দাঁত কেউ ভেঙে দেয় তখন? মামা সময় বলে দেবে যে আমি ছেলে না অন্য কিছু। ঠিক আছে, সময় আসলেই বোঝা যাবে। এই যে দুঃশালা এই আবার এসে গেছে। চলছে তো নন স্টপ রিমিক্স। হ্যাঁ, আর আমাদের নিশার বার্থডের জন্য যেসব কাজ বলেছিলাম সেসব মনে আছে না নেই? সব ভুলে গিয়ে সেদ্ধ করে ছোলা দিয়ে খেয়ে ফেলেছি ভাবছি। আরে সঞ্জীব, তুমি বিজনেস ওয়ার্ল্ডের সবাইকে চিঠি দিয়েছো, ইনভাইট করেছো? হ্যাঁ, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। গুড। নেশা শোন, হ্যাঁ বাবা। তোর যত বন্ধু আছে, নট অনলি বেস্ট ফ্রেন্ড, সবাইকে নিমন্ত্রণ করবি, ওকে? ওকে বাবা। জামাইবু, তোমার মাথায় না পুরো গোবর পোড়া আছে। ও কি সেই কাজটা বাকি রেখেছে? আউটলুক নেই খালি। আউটলুক? আউটলুক। তোর গালের মাপে না এমন একটা থপ্পড় কষাবো যে তুই নিজেই আউটলুক হয়ে যাবি। আরে, এতে হাসবার কি আছে? এ তো এই মহাপ্রভুর দৈনন্দিনের প্রসাদ। জাস্ট এ মিনিট। শান্তির দিকে শোনো। আমি একটু আসছি। কি হলো? আরে নিশাকে বলো কেক কাটতে, দেরি কেন করছে? দাঁড়াও, আমি সমুকে বলছি। হ্যাঁ হ্যাঁ, দেখো। হ্যাঁ রে সমু, হ্যাঁ বলো। নিশাকে ডাক, কেকটা কাটবে তো। হ্যাঁ বলছি। তু 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 তারা। হ্যাঁ রে ভাগ্নি, তুই ওই ভিড়ের মধ্যে কাকে খুঁজছিস? আমার বন্ধুকে। বন্ধু? কিরম বন্ধু? ইম্পর্টেন্ট বন্ধু। হ্যাঁ, ইম্পর্টেন্ট তো ঠিকই, কিন্তু কতটা ইম্পর্টেন্ট? মোস্ট ইম্পর্টেন্ট। কেন, ও। তোমার কি দরকার শুনি? না, আমার কিছু না, জামাইবাবুর দরকার। মানে? মানে জামাইবাবু আমাকে জিজ্ঞেস করছিল যে কেক কখন কাটা হবে। আমি গিয়ে এখন তাকে বলে দিচ্ছি যে কি যখন তোর সেই ইম্পর্টেন্ট ফ্রেন্ড আসবে তখনই কেক কাটা হবে। ওকে? আরে আয়ুষ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। আরে এমন করে কি দেখছো? মনে হচ্ছে স্বর্গ থেকে যেন পরি নেমে এসেছে। আরে 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 আইজবাবু যে, নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। তারপর আজ ফিজিক্স পড়াতে এসেছেন? আজকে কি আর পড়াশোনা হবে? মামা তুমিও না, উনি কি আজকেও আমাকে পড়াতে এসেছেন? ও হো হো, একেবারে ভুলে গেছি আজকে তোর জন্মদিন। হ্যাঁ, ভালোই হয়েছে, স্যারও এসে গেছেন। তুই আর কার জন্য অপেক্ষা করছিস? আর কারোর জন্য ওয়েট করার নেই। তুমি মা বাবাকে বলো কেকটা রেডি করতে। হ্যাঁ, আমার কি জানি কেন ওই ব্যাপারটাতে একটু সন্দেহ সন্দেহ ঠেকছে। এই আয়ুষ বাবুর সাথে কেকের কি সম্পর্ক? আচ্ছা ভাগ্নি, এই তাহলে তোর মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ড। মামু, তুমি কি আমার কেকটা রেডি করো তো। শোনো শান্তি, জামাইবাবু আর দিদি, অ্যাটেনশন প্লিজ, দয়া করে কেকের কাছে চলুন। কেক কাটার শুভ মুহূর্ত এসে গেছে, চলো। এক্স্যাক্টলি, চলো, চলো চলো। এসো। আয়ুষ, এই হচ্ছেন আমার বাবা আর ইনি হচ্ছেন আমার নমস্কার। বাবা। ইনি ভিএম ইউনিভার্সিটির ফিজিক্সের লেকচারার আয়ুষ পাল চৌধুরী, মাই বেস্ট ফ্রেন্ড। আরে ভাগ্নি, এখন ইন্ট্রোডাকশন বন্ধ করো, এবার কেক কাটো। হ্যাঁ, তাহলে লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা সবাই রেডি হয়ে যান। এখন নিশা ম্যাডাম কেক কাটবে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নিশা, হ্যাপি বার্থডে নিশা। শান্তি, সেই এটা আনো। ফ্রেন্ডস,
আজ আমার মেয়ে নিশার 24তম জন্মদিন উপলক্ষে আমি একটা শুভ সংবাদ জানিয়ে আপনাদের সবাইকে সারপ্রাইজ দিতে চাই। আর সেটা হলো আমার মেয়ে নিশার এনগেজমেন্ট।